আমার স্ত্রী সহ আমরা বাথরুমে অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের দিন 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। 5 আগস্টের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বললেন ওবায়দুল কাদের। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল। লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করে ওবায়দুল কাদের বলেন, সেই সময় তিনি খুবই ভাগ্যবান। সেদিন তার বেঁচে থাকার কথাই ছিল না, মৃত্যু থেকে অনেক কাছে ছিলেন বলেও স্বীকার করেন তিনি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বলেন 5 আগস্ট তিনি অবস্থান করছিলেন তার সংসদীয় এলাকায়, তবে প্রাণ ভয়ে বাড়িতে অবস্থান করতে পারেননি। তিনি ছিলেন পাশের একটি বাসায়। পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছি। জানান চারদিক থেকে মিছিল আসছিল। এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক। আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, আমি যে বাসাটায় ছিলাম আন্দোলনকারীরা সেই বাসাতেও হামলা করে। তারা জানতো না যে সেখানে আমি আছি। আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিয়েছিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি। দেখলাম অনেক লোকজন ঢুকে পড়ছে, তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম, অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। 7-8 জন ছেলে ঢুকলো, খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি। তারপরেও 7 থেকে 8 জন ছেলে ঢুকে পড়ে খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে। ওবায়দুল কাদের বলেন, হঠাৎ তারা তার দিকে তাকিয়ে বলতে থাকে, নেত্রী চলে গেল, আপনি যাননি কেন? আমি কিছু বলছিলাম, তাদের মধ্যে কি উদয় হলো আমি জানি না। তারা আমাকে বলে আপনার ছবি তুলব। তারপর ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল। এই ছাত্রদের অনেকে হয়তো আমাকে চিনত। কি কারণে যে আক্রমণাত্মক মনোভাবটা ছিল সেটা নিমিষেই শীতল হয়ে গেল। তখন ঠান্ডা মেজাজি কথা বলছিল। এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। এ সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এরপর কালো একটা মাস্ক মুখে দিয়ে তাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তায় নিয়ে যায়। এ সময় হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে, একটা ইজি বাইক, সেটা খালি ছিল। হঠাৎ করে কেন যেন এসে পড়ল, হয়তো আমার ভাগ্য। এরা দুজনে আমাকে ও আমার ওয়াইফকে নিয়ে অটোতে উঠল আর বলতে লাগলো, পথে তো অসংখ্য মানুষ, চেক আপ সব জায়গায়। বলতে লাগলো, আমাদের চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, ডিস্টার্ব করবেন না। এই করে করে নিয়ে গেল অনেক দূর একটা জায়গায়। এটা ভাবতেও পারেনি যে ওরা বাথরুমে ঢুকলো। সে বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেন তিনি। বলেন, আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি, দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট। আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি, দিস মোস্ট ইম্পর্টেন্ট। এরপর তারা কেন ছেড়ে দিল, কোথায় নিয়ে গেল সেই সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ছেলেরা যে কোনোভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারত। রাস্তায় অসংখ্য মানুষ, সেখানে অনেকেই তো আছে, আমাদের অপোজিশন, মেরে ফেলতে পারত। কিন্তু কেন তারা এমন করলো তা নিয়েও আন্দাজ করতে পারেনি। আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় কিনা। এরপর কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি বাংলাদেশে ছিলাম 3 মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু করা যায় কিনা, কিছু একটা করা যায় কিনা, সংগঠিত করা যায় কিনা। এর মধ্যে একে একে সবাই গ্রেপ্তার হতে শুরু করলে তিনি পালিয়ে ভারতে চলে যান। 212টা। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি।